আমাদের কি পিরিয়ড হয়ে গেছে পড়ার বিষয়ে তিনি কোনো কথা বলতো না, আমাদের অন্যান্য বিষয়ে কথা বলতো। তাকে আমরা জিজ্ঞাসা করতাম, হুজুর আপনার মেয়ের মতো কি আমরা না? তিনি বলতো যে না, তোর আমার মেয়ের মতো। তিনি একাধারে মাদ্রাসার শিক্ষক, পাশাপাশি স্থানীয় মসজিদের পেশ ইমাম। অথচ গত 3 বছর যাবৎ সন্তানতুল্য ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ তার বিরুদ্ধে। রয়েছে শারীরিক নির্যাতনের অভিযোগও। ঘটনাটি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রারিকান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসায় যোগদানের পর থেকেই ছাত্রীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিলেন অভিযুক্ত মামুন মিয়া। তাকে ঘিরে সবসময় ভয় ও আতঙ্কে থাকত নারী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিষয়টি একাধিকবার অন্য শিক্ষকদের জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরে বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়। শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে 22 এপ্রিল দুপুরে মাদ্রাসা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর সহকারী মৌলভী মোহাম্মদ মামুন মিয়াকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন তিনি। আমরা যে অভিযোগটা পেয়েছি সেই অভিযোগের প্রেক্ষিতে সাথে সাথে আমি এবং আমাদের ওসি তদন্ত মহোদয় আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসে অন্যান্য সকল শিক্ষকদের কথা শুনেছি, ভুক্তভোগী ছাত্রীদের কথা শুনেছি এবং অভিযুক্ত যে শিক্ষক তার বক্তব্য শুনেছি। যিনি অভিযুক্ত উনি আসলে আমাদের সামনে স্বীকার করেছেন যে সকল অভিযোগগুলো ওনার বিরুদ্ধে আনা হয়েছে সেগুলো সব সঠিক এবং সত্য। তো তার প্রেক্ষিতে আমরা ওনাকে আপাতত সাময়িকভাবে বহিষ্কার করেছি। পরবর্তীতে ওনার বিরুদ্ধে আমরা একেবারে পার্মানেন্টলি কোনো একটা ব্যবস্থা নেব। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা। তাদের প্রশ্ন, দ্বীনি শিক্ষা ও নিরাপদ পরিবেশের আশায় সন্তানদের মাদ্রাসায় পাঠানোর পরও যদি শিক্ষকরাই এমন অনৈতিক কাজে জড়ান, তাহলে তাদের সন্তানদের নিরাপত্তা কোথায়? উপযুক্ত পরিবেশ তারা না পায়, তো সেখানে তো এটা আমাদের জন্য দুঃখজনক এবং এটা খুবই ব্যর্থতা বলে আমি মনে করি যে তাদেরকে উপযুক্ত পরিবেশটা আমরা নিশ্চিত করতে পারছি না। এদিকে অভিযুক্ত মামুন মিয়া বলেন, মাদ্রাসার পাশের একটি মসজিদে তিনি ইমামতি করেন। একদিন ইমামতি শেষে মাদ্রাসায় ফিরে এসে দেখেন কয়েকজন শিক্ষার্থী অনৈতিক কাজে লিপ্ত। তখন তিনি তাদের বাধা দেন। এই কারণেই শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অভিযোগ করেছে বলে দাবি করেন তিনি। ও আমার ক্লাসের মধ্যে একদিন এই ছেলেদের সাথে হাত বসে আমি ডাক দেওয়ার কারণে আমার সাথে খুব রাব একটা ব্যবহার করছে, আমার খুব কষ্ট হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলছে। তবে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। সোহান আল রাজি, NPB।